আলুটাকে ভালো করে হলুদ দিয়ে মেখে নিব। আর আলুর পর পটলটাকে হলুদ দিয়ে ভালো করে মেখে নিব। মাখা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে অল্প সামান্য পরিমাণ মতো তেল দিয়ে আলুটাকে ভেজে নেব। আর ভাবছো আমি কি বানাচ্ছি? আমি বানাচ্ছি পটল পোস্ত। নিশ্চয়ই লেখাটা দেখে বুঝে গেছো কি বানাচ্ছি। ঠিক আছে, তারপরে এখন এই পটল পোস্ত বানাবো, রুটি বানাবো, রুটি আর পরোটাও বানাবো। রুটির সঙ্গে পরোটাও বানাবো। পরোটা খেতে আমার অনেক ভালোবাসি, আমিও ভালোবাসি। এখন কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে কালো জিরে দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা। আমার মতো কে কে সকালবেলা উঠে রান্না করো কমেন্টে জানিও। এখন শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি, তেজপাতাও দিয়েছি। গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলা দেওয়ার কারণটা হলো পোস্তর গন্ধটা খুব ভালো হয়। কে কে এভাবে রান্না করো কমেন্ট করে জানিও, ঠিক আছে? দিয়ে দিব আগে করে রেখেছিলাম সর্ষে পোস্ত, অল্প টমেটো, দুটো কাঁচা লঙ্কা সব করে একসঙ্গে পেস্ট করে নিয়ে দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে অল্প লবণ দিয়েছি, ওটাকে ভালো করে নেড়ে নেব। ওর বাকি রেডি হয়ে যাচ্ছে, বলছে হয়েছে, আমি তখন থেকে বলে যাচ্ছি হয়ে গেছে হয়ে গেছে। 1 মিনিট 5 মিনিট বলেই যাচ্ছি যে হয়ে গেছে আমার রান্না। এখন আমি পটল পোস্তটা নামিয়ে নেব। ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও।